Hello everyone, welcome back to our channel Rohit Sir Academy. Today's video is very helpful for all the students of class 7, 8 and 9. আজকের ভিডিওটি সপ্তম থেকে নবম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য খুবই একটি উপকারী ভিডিও হতে চলেছে। আমাদের পরীক্ষায় বারংবার বীজগণিত থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু এসে থাকে এবং সূত্র না জানার জন্য বা অনেক সময় জানলেও আমরা পরীক্ষার সময় ভুলে যাওয়ার জন্য সে অঙ্কগুলোকে ঠিকঠাকভাবে করে আসতে পারি না। তো তার পেছনে একটা বড় কারণ হচ্ছে আমরা সূত্রগুলো অন্যান্য বিষয়ের মতো মুখস্থ করিনি এবং কোনো সূত্ররই আমরা ভালো করে এক্সপ্লেনেশনগুলো দেখি না যে সেই সূত্রগুলো কী করে আসছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা স্কয়ার এবং কিউবের যত সকল সূত্র আছে সেই সূত্রগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করব। শুধুমাত্র সূত্রগুলো যেমন ধরো আমি বললাম a প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র আমি এক্সাম্পল হিসাবে বললাম। এই সূত্রটা আমরা এইভাবে মুখস্থ করে থাকি, কিন্তু সূত্রটা অ্যাকচুয়ালি কীভাবে আসছে সেটা আমরা জানি না। তো প্রত্যেকটা সূত্রের এক্সপ্লেনেশন আজকে আমরা ডিটেলসে জানবো। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং অবশ্যই একটি পেন এবং একটি খাতা সঙ্গে রাখবে। আমি যে যে সূত্রগুলো এখানে লেখাবো সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে এবং বাড়িতে ভালো করে বুঝবে। তো প্রথমে আমরা যে সূত্রগুলো পড়ব সেটা হচ্ছে কি তোমার স্কয়ারের সূত্রগুলো। তো আমরা এখানে প্রথমে একটা হেডিং বানিয়ে নিচ্ছি যে স্কয়ার ফর্মুলা। প্রথমে আমরা একটা এখানে হেডিং বানিয়ে নিই স্কয়ার ফর্মুলা। প্রথমের দিকে আমরা স্কয়ার ফর্মুলাগুলো ভালো করে তৈরি করব এবং তারপরে আমরা কিউবের ফর্মুলার দিকে যাব। আর একটা কথা, সেটা হচ্ছে এই ভিডিওটি যে শুধুমাত্র একাডেমিকের জন্য বা সপ্তম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপকারে আসবে তা নয়। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে বীজগণিত বা অ্যালজেব্রার সিলেবাসে আছে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটি উপকারী হতে চলেছে। তো তোমরাও কিন্তু ভিডিওটি দেখতে পারো। তো আমরা প্রথমে 1 নম্বর যে সূত্রটা জানবো সেটা হচ্ছে তোমার a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। প্রথমে আমরা যে সূত্রটা জানবো সেটা কি a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো এই সূত্রটা জানার জন্যে আমরা চলো এখান থেকে একটা স্কোয়ারকে নিয়ে নিই। আমরা এখান থেকে একটা কী নিয়ে নেবো, আমরা এখান থেকে একটা স্কোয়ারকে নিয়ে নিই। এখান থেকে আমরা একটা স্কোয়ারকে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা কি করলাম, একটা স্কোয়ারকে নিয়ে নিলাম। এখান থেকে আমরা একটা স্কোয়ারকে নিয়ে নিলাম। এবারে দেখো, তোমরা নিশ্চয়ই এটা জানো যে এটা একটা স্কয়ার বা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কি হয় স্যার? বর্গক্ষেত্রে আমরা জানি যে একটা বর্গক্ষেত্রের প্রত্যেক দিকের বাহু সমান হয়। তার মানে এইটা যদি আমাদের a প্লাস বি হয় তাহলে এটাও নিশ্চয়ই a প্লাস বি হবে, তারপরে এটাও নিশ্চয়ই a প্লাস বি হবে, আর এই দিকটাও কী হবে, এটাও নিশ্চয়ই তোমার a প্লাস বি হবে। এখন আমরা কি জানি, আমরা একটা জিনিস জানি যে যে কোনো চতুর্ভুজ, মানে যে কোনো চতুর্ভুজ বলতে যে কোনো বর্গক্ষেত্রাকার চতুর্ভুজের ক্ষেত্রফল কি হয়, বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য, তাই না? তার মানে এখানেও আমাদের এই যে বর্গক্ষেত্রটা আমরা আঁকলাম, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য। আর এর প্রত্যেকটা দিকের বাহুর দৈর্ঘ্য কত করে নিয়েছি, a প্লাস বি করে নিয়েছি। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে, বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য, মানে হচ্ছে a প্লাস বি গণিত তোমার a প্লাস বি। এবারে এইটাকে যেমনভাবে বীজগণিতের গুণ করি সেরকম করে আমরা সিম্পল গুণ করবো। এটা কিন্তু এ, ঠিক আছে? তো প্রথমে কি হবে স্যার, এর সঙ্গে এ গুণ করে আমাদের এখানে একটা স্কোয়ার আসবে। তারপরে আবার কি হবে, এখানে বি এর সঙ্গে একবার এর গুণ করে এ বি হবে। তারপরে কি হবে, তারপরে তোমার এই যে বিটা, জানো নিশ্চয়ই তোমরা এই গুণগুলো, এই বি এর সঙ্গে এর গুণ করে একবার এ বি আসবে, আরেকবার কি হবে, আরেকবার তোমার এই বি এর সঙ্গে বি গুণ করে তোমার কি আসবে, বি স্কোয়ার আসবে। এইবারে তুমি কী করবে, এবারে তুমি এই যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটাকে লিখে নাও। আর এই দিকে একটা এবি আর এইদিকে একটা এবি, তাহলে কটা এবি হয়ে গেল, এইদিকে যোগ করলে দুটো এবি হয়ে গেল। আর এখানে কত হচ্ছে, বি স্কোয়ার। তার মানে এখন কি দাঁড়ালো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো? আচ্ছা, এই এ প্লাস বি ইন্টু এ প্লাস বিকে তুমি কি লিখতে পারো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানেই তো তোমার অ্যাকচুয়ালি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি, কারণ কোনো কিছুর স্কোয়ার মানে কি সেইটা গণিত সেইটা। তাহলে এখন যে সূত্রটা হলো সেটা কি তৈরি হলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার
এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি হলো? এটা স্যার আমাদের বীজগণিতের 1 নম্বর সূত্র হয়ে গেল। নেক্সট আমরা পরের সূত্র দিকে মুভ করব। তো তার জন্যও আমার একটা বর্গক্ষেত্র আমাদেরকে নিতে হবে। তো ফার্স্টে আমরা এখানে একটা বর্গক্ষেত্র এখান থেকে নিয়ে নিই। ধরো আমি এখান থেকে একটা বর্গক্ষেত্র নিলাম এইভাবে, এখান থেকে একটা আমি বর্গক্ষেত্র নিয়ে নিলাম। একটু আমাদেরকে নিচের দিকে যেতে হবে। এখানে ধরো আমি একটা বর্গক্ষেত্র নিয়ে নিলাম, এটা একটা বর্গক্ষেত্র নিয়ে নিলাম। এবারে আগের বর্গক্ষেত্রটাতে আমরা কি নিয়েছিলাম? ধরো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এ প্লাস বি করে নিয়েছিলাম। এরপরে আমরা এই যে বর্গক্ষেত্রটা নিলাম 2 নম্বর, এখানে প্রত্যেকটা তোমার বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে প্রত্যেকটা দিকের বাহুর দৈর্ঘ্য তুমি ধরে নাও এ মাইনাস বি করে আছে। এখানেও এটা কিন্তু বি, এ মাইনাস বি। এটাও কত হবে? এটাও তোমার এ মাইনাস বি হবে। এটাও তোমার এ মাইনাস কি হবে? এ মাইনাস বি হবে। এবারে দেখো একইভাবে তোমাদেরকে একটু আগেই বললাম, বা তোমরা এটা নিশ্চয়ই জানো, যে যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য। তার মানে আমরা এখানে কি বলবো? এ মাইনাস বি গণিত এ মাইনাস বি। এইটা মানেই আবার কি? এইটা মানেই তুমি জানো নিশ্চয়ই যে কোনো কিছুকে দুবার গুণ করা মানে কি? তার মাথায় একটা কি বসে? 2 বসে যায়, মানে স্কোয়ার হয়ে যায়। এবারে এইটাকে তুমি সিম্পলভাবে গুণ করো, বীজগণিতে যেভাবে গুণ শিখেছো সেভাবে। এর সঙ্গে এ গুণ করলে কি হবে স্যার? এ স্কোয়ার হবে। মাইনাস বি এর সঙ্গে আমি যখন এ গুণ করবো তখন মাইনাসে প্লাসে প্রথমে মাইনাস হলো, তারপর কত হবে? এ বি হবে। তারপর এর সঙ্গে প্লাস এর সঙ্গে মাইনাস বি, তাহলে এখানে একটা প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর কত আছে? এ বি হয়ে গেল। আরেকটা কত হবে তোমার? আরেকটা এই যে এবার মাইনাস বি এর সঙ্গে মাইনাস বি গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর তোমার এখানে বি বি গুণ করলে কত হয়ে গেল? বি স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে সিম্পল করো। এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে মাইনাস এ বি তোমার যোগ করলে কত চলে এলো? মাইনাস 2ab। আর এখানে কি আছে? বি স্কোয়ার আছে। তাহলে এখন তোমার এ মাইনাস বি তার হোল স্কোয়ারে কি সূত্র হলো? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের কি হলো? এটা আমাদের বীজগণিতের 2 নম্বর সূত্র হলো। এইভাবে যদি তোমরা সূত্রগুলো শিখতে পারো, আশা করা যায় যে সূত্রগুলো কোনোদিন ভুলবে না, বা কোনো কারণে ভুলে গেলেও তুমি এক্সপ্লেন থেকে নিজেই কিন্তু সূত্রগুলো বানিয়ে নিতে পারবে। এরপর আমরা বীজগণিতের 3 নম্বর আর 4 নম্বর সূত্রটা জানবো। তো 3 নম্বর আর 4 নম্বর যে সূত্রটা আমরা জানবো সেটা কিন্তু এই যে 1 নম্বর সূত্রটা, এই যে তোমাদের আমি 1 নম্বর সূত্রটা করালাম, যেটা হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। আর তারপরে যে সূত্রটা করালাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্রকে আমরা যোগ করে দিই যদি, তাহলে আমরা একটা সূত্র পাবো, সেটাকে আমরা 3 নম্বর সূত্র বানাবো। আর একটা হচ্ছে এই এ প্লাস বি তার হোল স্কোয়ার যেটা পেলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার যে সূত্রটা পেলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটোকে বিয়োগ করে দিলে আমরা একটা সূত্র পাবো। তো আমরা সেই রকমভাবেই চলো 3 নম্বর আর 4 নম্বর সূত্রটা বানানো যাক। তাহলে কি করবো দেখো, 3 নম্বর সূত্রটা যখন বানাবো তখন আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারটা আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা কি করবো? যোগ করবো। তো আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি, এখানে করে বানাই, এখানে করে বানানো যাক। তাহলে আমরা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সঙ্গে স্যার এ মাইনাস বি তার হোল স্কোয়ার কী করি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমরা যোগ করি, তাহলে কি আসবে? তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কত? তোমরা সূত্রতে পড়লে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কত? 2ab। আর তোমার এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কত পেয়েছো? এটা পেয়েছো হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে দেখো তোমার এখানে প্লাস 2ab, তোমার এখানে কি হলো? প্লাস 2ab মাইনাস 2ab কি হলো? কেটে গেল। তাহলে এখন তোমার কি পড়ে থাকছে এখানে? এ স্কোয়ার যোগ করলে কত হয়ে গেল? দুটো স্কোয়ার। আবার বি স্কোয়ার যোগ করলে তোমার কি হয়ে গেল? 2b স্কোয়ার। এবার একটা জিনিস চিন্তা করো, একে তুমি আরেকটু মানে সাজিয়ে লিখতে পারো, সেটা হচ্ছে কি এই যে দুটো সংখ্যা আছে, এই যে দুটো সংখ্যা তোমার আছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এখান থেকে দুইটা কমন নিয়ে নাও, তাহলে কি পেয়ে যাচ্ছে? এখানে একটা স্কোয়ার আর এখানে একটা বি স্কোয়ার। তাহলে এখন কি পেলে সূত্র? এটা আমরা 3 নম্বর সূত্র বলতে পারি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একাডেমিক পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। সেটা হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে টুয়াইস অফ বা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4 নম্বর সূত্রটা কি করে বার করবো? যেমনটা তোমাদের একটু আগে বললাম যে স্যার দুটোকে বিয়োগ করে দেবো। তো আমরা দুটোকে বিয়োগ করি, একটু নিচের দিকে চলে যাই, একটু নিচের দিকে চলে যাই আমরা, সরি একটু নিচের দিকে যাই। দেখো এবার আমরা কি করব? সে 4 নম্বর সূত্রটা বানাবো। 4 নম্বরটা বানানোর জন্য আমাকে কি করতে হবে? সবার প্রথমে 1 নম্বর যে সূত্রটা তৈরি করেছিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার, সেখান থেকে আমাকে দ্বিতীয় যে সূত্রটা বানালাম
সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটোকে কী করবো, বিয়োগ করে দেবো। তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র তুমি কী পেয়েছিলে, এটা পেয়েছিলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা লিখে নিলাম, এখানে বিয়োগ চিহ্ন আছে, আমরা এখানেও বিয়োগ চিহ্ন দিলাম। ঠিক আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে বলে আমরা এখানেও কী দিলাম, বিয়োগ চিহ্ন দিলাম। আর এই দিকে তুমি কি করবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ারে যে সূত্রটা পেয়েছিল সেটা লিখে নাও, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর একটা, এইবারে এইটা যেমন আছে তেমন থেকে যাবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি যদি বন্ধনীটাকে খুলে দিই তাহলে এই সাইনটা কী হবে, এই সাইনটা প্রত্যেকটার সঙ্গে গুণ হতে হতে যাবে, এই যে বিয়োগ চিহ্নটা বন্ধনীর আগে যেটা রয়েছে এটা একবার মাইনাস, এটা এই এখানে কিছু নয় মানে প্লাস স্কোয়ার আছে, তাহলে মাইনাস আর প্লাস স্কোয়ার কত হয়ে গেল, মাইনাস স্কোয়ার হয়ে গেল। মাইনাস আর মাইনাস টু এবি গুণ হচ্ছে, এই যে মাইনাস টু এবি তার আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু এবি। একইভাবে তুমি এই গুণটাও করো এবারে, মাইনাস আর প্লাস বি স্কোয়ার, তাহলে কত হবে, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার। এবারে দেখো এইখানে আমাদের কিছু কাটাকাটি যাচ্ছে কিনা, কাটাকাটি যাচ্ছে এখানে কিছু, এখানে সরি এখানে আমরা তো একটা জায়গা ভুল করেছি, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে একটা প্লাস টু এবি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা একটা জায়গায় ভুল করেছিলাম, প্লাস টু এবি। এবারে কি হচ্ছে, এবারে এই যে মাইনাস স্কোয়ারটা প্লাস স্কোয়ারটা কেটে যাচ্ছে, প্লাস বি স্কোয়ারটা মাইনাস বি স্কোয়ারটা কেটে যাচ্ছে। তাহলে এখন কি পড়ে থাকছে, তুমি বলবে যে স্যার এখন যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এই যে প্লাস টু এবি আর প্লাস টু এবি, প্লাসে প্লাসে প্লাস, আর আমার কি হয়ে গেল একটা ফোর এবি। তাহলে এটা কার সূত্র হয়ে গেল, এটা ফোর এবি সূত্র হয়ে গেল, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, কিন্তু বারংবার বিভিন্ন বীজগণিতের অঙ্কে তোমার ক্লাস 7, ক্লাস 8 এবং ক্লাস 9-এ তোমাদের দেখবে যে উৎপাদকে বিশ্লেষণ বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু এই সূত্রগুলো ছাড়া তুমি কিন্তু কোনো অঙ্কই সলভ করতে পারবে না। তো খুবই মন দিয়ে কিন্তু ভিডিওটি দেখবে এবং যা যা সূত্র এখানে করানো হচ্ছে খাতায় কিন্তু খুব ভালো করে নোট ডাউন করবে। তাহলে আমাদের কটা সূত্র হলো স্যার, আমাদের 4টা সূত্র আমরা শিখলাম। কি কি দেখো, একটা হচ্ছে আমি বলার আগে তোমরাও কিন্তু নিজেরা নিজেরা একবার করে বলবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি পেলাম, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার পেলাম, 1 নম্বর সূত্র আমরা শিখেছিলাম। 2 নম্বর সূত্র আমরা কি শিখলাম, নিশ্চয়ই তোমার মনে পড়বে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি শিখলাম স্যার, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। 3 নম্বর সূত্র কিছুই নয়, 3 নম্বর সূত্রটা তুমি নিজেই বানিয়ে নিতে পারবে, শুধুমাত্র ওই এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যে দুটো আমরা সূত্র 1 নম্বর এবং 2 নম্বর করেছিলাম, সেই দুটো সূত্রকে তুমি কি করবে, শুধুমাত্র তুমি যোগ করে দেবে, তাহলেই দেখবে তোমার একটা সূত্র বেরিয়ে যাবে। এবং সূত্রটা কি বের হলো, সূত্রটা বের হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে আমরা 4 নম্বর একটা সূত্র তৈরি করলাম কি করে, ওই যে তোমার এ প্লাস বি তার হোল স্কোয়ার আর যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেই দুটোকে কি করলাম, বিয়োগ করলাম, বিয়োগ করে কি পেলাম, ফোর এবি সূত্র পেলাম। এই যে তোমার সামনেই রয়েছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে কি, সমান হচ্ছে তোমার যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফোর এবি। এরকম করে আমরা 4টা সূত্র পেলাম। এইবারে দেখো আমরা 5 নম্বর আর 6 নম্বর সূত্রটা বার করব। তো 5 নম্বর আর 6 নম্বর সূত্রটা তোমাদের এই 1 নম্বর আর 2 নম্বর থেকেই বার হবে। ঠিক আছে, এই 1 নম্বর সূত্রটাই আমরা লিখে নিই আর এই 2 নম্বর সূত্রটা আমরা লিখে নেবো, তাহলে আমাদের 5 নম্বর আর 6 নম্বর সূত্র বের হবে। ঠিক আছে, তো চলো আমরা নিচের দিকে মুভ করি এবং আমাদের যে 5 নম্বর এবং 6 নম্বর সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমরা বানানোর চেষ্টা করি। তো 5 নম্বর সূত্রটা দেখো, তুমি কি পেয়েছিলে, তুমি প্রথমে এ প্লাস বি তার হোল স্কোয়ার যেটা পেয়েছিলে সেটা একবার লিখে নাও। কি পেয়েছিলে স্যার, এ স্কোয়ার প্লাস তুমি পেয়েছিলে হচ্ছে বি স্কোয়ার প্লাস টু এবি। এইবারে তুমি এখান থেকে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা যদি তুমি বার করতে চাও, এই প্লাস টু এবিটাকে যদি এদিকে নিয়ে আসো ট্রান্সপোজিশন মেথড অনুযায়ী বা পক্ষান্তর পদ্ধতি অনুযায়ী, প্লাস টু এবি কিন্তু এদিকে এলে কী হয়ে যাবে, মাইনাস টু এবি হয়ে যাবে। ঠিক আছে, আর এইদিকে তোমার কি পড়ে থাকবে, এইদিকে তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এখান থেকেও কিন্তু তোমার একটা সূত্র তৈরি হয়ে গেল। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্র এবং স্কুলের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এখান থেকে অঙ্ক কিন্তু আসে। হয়তো তোমাকে এ প্লাস বি এর মান বলে দেবে আর এ বির মান বলে দেবে, এরকম এই যে এ প্লাস বি এর মানটা তোমাকে বলে দেয় আর এ বির মানটা বলে দেয়, সেখান থেকে তোমাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বার করতে হয়। তো সেখান থেকে তুমি এই সূত্র অনুযায়ী বার করতে পারো। তো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদিও কিছু শর্টকাট থাকে, তো তার জন্য এক্সট্রা একটা স্পেশাল ভিডিও আসবে যে কী করে আমরা তাড়াতাড়ি করতে পারি। তো এই ভিডিওটি তোমরা দেখতে পারো, বেসিকগুলো তোমাদের ক্লিয়ার থাকবে। তো যে সূত্রটা আমরা পেলাম সেটা কি স্যার, সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু বি। এটা কত নম্বর সূত্র হলো জানো, এটা 5 নম্বর সূত্র হলো। এরপরে আমরা 6 নম্বরে মুভ করব। 6 নম্বর সূত্রটা আমরা ওই যে 2 নম্বর সূত্রটা নিশ্চয়ই মনে আছে, একবার তোমরা নিজেরা নিজেরা বলবে কিন্তু,
এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি পেয়েছিলাম জানো স্যার? এটা পেয়েছিলাম, তুমি বলবে স্যার আমরা পেয়েছিলাম হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো একইভাবে তুমি কি করবে এবারে, তুমি একটা কাজ করো এখান থেকে। কি কাজ স্যার? এখান থেকে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে এই যে তুমি মাইনাস টু বিটা আছে তুমি এই দিকে নিয়ে চলে এসো। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বিটা যদি এই দিকে চলে আসে তাহলে তোমার কি হচ্ছে প্লাস টু এ বি হয়ে যাচ্ছে। এই যে মাইনাস টু বিটা পক্ষান্তর পদ্ধতি করছি আমরা এখানে, কিন্তু ট্রান্সপজিশন, কোনো রকম সিস্টেমিক মেথড বা অন্য দিকে যাচ্ছি না, সহজ হবে আমাদের। আর এইখানে কি পড়ে থাকছে তোমার? এখানে পড়ে থাকছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু দুটো সূত্র পেয়েছো। একটা পেয়েছো হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা এই যে একটা পেয়েছো তুমি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র পেয়েছো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর আরেকটা কি পেলে? আরেকটা পেলে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। এবারে তোমার প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে কোন সূত্রটা প্রয়োগ করে আমাদের অঙ্কগুলো হবে? সেটা তোমাকে অঙ্কটাই বলে দেবে। যদি তোমার এ প্লাস বির মান দেওয়া থাকে তখন তুমি নিশ্চয়ই এই সূত্রটা প্রয়োগ করতে যাবে না, মাইনাসেরটা প্রয়োগ করতে যাবে না, তুমি তখন এই এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটাই প্রয়োগ করবে। আর যদি কোনো কারণে তোমাকে এ মাইনাস বির মান বলে দেয় আর এ বির মানটা বলে দেয় তখন তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করতে যাবে না, তখন তুমি এটাই প্রয়োগ করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, যেহেতু তোমাকে ওখানে এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে। এটা গেল আমাদের কতগুলো সূত্র হলো যেন আমাদের? 6 নম্বর সূত্র হলো। ঠিক আছে, এরপরে আমরা 7 নম্বর সূত্রটার দিকে যাব। তো 7 নম্বর আর 8 নম্বর, তো 7 নম্বর আর 8 নম্বর সূত্রটাও আমরা ঠিক একইভাবে কিন্তু তোমার এই 1 নম্বর আর 2 নম্বর সূত্র থেকেই তৈরি হবে। তাহলে বোঝা যাচ্ছে যেগুলো কিন্তু আসলে খুব কঠিন বিষয় কিন্তু নয়। একটা বা দুটো সূত্র থেকে যদি আমরা নিজেরা নিজেরা একবার অভ্যাস করে নিই যে কী করে সূত্রগুলো আসছে, তাহলে কিন্তু সূত্রগুলো মনে রাখা খুবই আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো নেক্সট যে দুটো সূত্র বললাম তোমাদের ওটা কিন্তু আমি 1 নম্বর আর 2 নম্বর থেকেই বার করে দেখাবো। তো চলো আমরা ওই সূত্র দুটো 7 নম্বর আর 8 নম্বর যে সূত্রটা আমাদের আছে সেটা বার করা যাক। তো 7 নম্বর সূত্রটা বার করবো কোথা থেকে? 7 নম্বর সূত্রটা তোমার বার হবে হচ্ছে প্রথম সূত্রটা থেকে। নিশ্চয়ই তোমাদের বারবার বলতে বলতে হয়তো ক্লাসের মধ্যে মুখস্থর মতো হয়ে যাবে। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কী ছিল বলো? এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এইবারে তুমি এখান থেকে কি করবে? এখান থেকে তোমাকে একটা কাজ করতে হবে, মানে যেই সূত্রটা আছে তোমাদের বইয়ে দেখবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের, ক্লাস 7 হয়তো আছে এটা। সেটা হচ্ছে তোমার দুদিক থেকেই তুমি কি করবে? ফোর এ বিকে বিয়োগ করে দাও। এদিক থেকে ফোর এ বিকে বিয়োগ করে দাও আর এই দিক থেকেও তুমি ফোর এ বিকে বিয়োগ করে দাও। তো চলো বিয়োগ করে দাও তোমরা। এ প্লাস বি তার হোল স্কোয়ার, অবশ্যই কিন্তু খাতায় নোট করবে বিষয়গুলো। এ প্লাস বি তার হোল স্কোয়ার থেকে আমরা ফোর এ বিকে বিয়োগ করে দিলাম এইদিকে, আর স্যার সমানের এই দিকে কি করলাম? এইদিকেও আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তোমার বি স্কোয়ার মাইনাস কত হবে? মাইনাস হবে ফোর এ বি। আশা করি বুঝতে পারলে। নেক্সট আমরা কি করব পরের লাইনে দেখো, আমরা এটা তো যেমন আছে তেমন তোমরা রেখে দাও এখন এটাকে। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বিটা তোমার যেমন আছে এখানে রেখে দাও। আর এইটা তুমি হিসাব করো এবারে কি হচ্ছে। এখানে কি হচ্ছে দেখো, তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা তো পড়ে যাবে, এটা তো যেমন আছে তেমন থাকবে, কারণ এর সঙ্গে তো যোগ বিয়োগ করার জন্য কোনো কিছু নাই যে স্কোয়ার আছে, টু স্কোয়ার আছে যে তুমি এর সঙ্গে যোগ করবে, বা এর সঙ্গে কোনো বি স্কোয়ার টি স্কোয়ার আছে নেই, তাহলে এটা যেমন আছে রয়ে যাবে। আর এই যে প্লাস টু এবি আর মাইনাস ফোর এবি, এদের মধ্যে এই দুটোর মধ্যে তোমাকে বীজগাণিতিক যোগ বিয়োগ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে চারটা এবি থেকে দুটো এবি বাদ গেলে কটা এবি পড়ে থাকবে? তুমি বলবে যে স্যার দুটো এবি পড়ে থাকবে। মানের দিক থেকে 4 বড় না 2 বড়? 4 বড়। 4-এর আগে বিয়োগ চিহ্ন বলে আমি এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। নেক্সট এবারে কি হচ্ছে তুমি একটু চিন্তা করো। সেটা হচ্ছে কি স্যার, এটা তো যেমন আছে তেমন থেকে যাবে। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা কিন্তু বি সমান এইটুকু। দেখো তো এইটুকু একটু চেনা চেনা লাগছে না? তুমি বলবে, যদি খুব মন দিয়ে ভিডিওটা দেখে থাকো তাহলে বলবে যে হ্যাঁ স্যার এটা তো আপনি করিয়েছেন এই সূত্রটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কার সূত্র হয়? এটা হয় হচ্ছে তোমার দ্বিতীয় যে ফর্মুলাটা আমরা শিখলাম, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। অর্থাৎ সূত্রটা কি তৈরি হয়ে গেল? এখান থেকেই কিন্তু একটা নতুন সূত্র তৈরি হয়ে গেল। এটাও কিন্তু খুব উপকারী বা ইউজফুল একটা সূত্র। এখান থেকেও কিন্তু অঙ্ক হয় তোমাদের 7-এর। দেখবে কিছু অঙ্ক কিন্তু এরকমভাবে বড় বড় এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, প্রশ্নমালা মানে গণিত প্রভা বইয়ের কথা বলছি আমি, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ওই সূত্রগুলো থেকে কিন্তু আমরা প্রমাণগুলো করতে পারি। তো এই সূত্রটা কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। নেক্সট আমরা যে সূত্রটার দিকে মুভ করব সেটা হচ্ছে আমাদের কটা সূত্র আমাদের হলো জানো? 7টা সূত্র হয়েছে না? বেশ। 8 নম্বর সূত্রটা আমরা কত নম্বর সূত্র থেকে বানাবো? তোমাদেরকে বললাম, নিশ্চয়ই মনে থাকবে যে স্যার
এ মাইনাস বি তার, এটা কিন্তু আলাদা, আমি একটা বর্ডার করে দিলাম এখানে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, একইভাবে এই সূত্রটার মতনই, যেমন এই সূত্রটাতে আমরা দ্বিতীয় লাইনে দুদিকে ফোর এ বিকে মাইনাস করেছিলাম, এখানেও কিন্তু আমরা তাই করব। দুদিকে কি করব, ফোর এ বিকে মাইনাস করবো না, এখানে দুদিকে কি করব বলো তো, মাইনাস ফোর এ বি করলে আমাদের সূত্রটা তৈরি হবে না। তো আমরা এখানে দুদিকে স্যার কি করব, ফোর এ বিটাকে দুদিকে যোগ করে দেবো। তাহলে যোগ করে দাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, এদিকে তুমি ফোর এ বিটাকে যোগ করে দাও। আর এদিকেও তুমি কি করবে, এদিকেও তুমি ফোর এ বিটাকে যোগ করে দেবে, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি। এবারে তুমি হিসাব করো, তাহলে দেখো তোমার সূত্র ঠিক তৈরি হবে। ঠিক আছে, তুমি হিসাব করো এবারে। ঠিক আছে, এবারে তুমি হিসাব করো একটু, এখানে কত আসছে, এখানে দেখো তো আমি এদিকে সরলাম বাঁ দিকে, এখানে আসছে তোমার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কত, প্লাস হচ্ছে তোমার ফোর এ বি, আর এই দিকে কত আছে, এই দিকে তুমি এবার হিসাব করে দেখো এই লাইনটা বাঁ দিকে কী কী আছে। বাঁ দিকে আছে হচ্ছে তোমার, সরি, বাঁ দিকে আছে হচ্ছে তোমার, বাঁ দিকে আছে তোমার কি, বাঁ দিকে যেটা তোমার আছে সেটা, বাঁ দিকে তোমার যেটা ছিল সেটা কি ছিল, এই যে বাঁ দিকে যেটা সেটা কি ছিল তোমার, এই যে এটা, তাই না, কি ছিল বাঁ দিকে, এই যে এস স্কোয়ারটা বসে যাবে এখানে, আর এদিকে কি ছিল প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ারটা এদিকে বসে যাবে, আর এই প্লাস ফোর এবি আর মাইনাস টু এবি যোগ বিয়োগ করা যাবে। কীভাবে যোগ বিয়োগ করলে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে চারটা এবি থেকে দুটো এবি বাদ গেলে কটা এবি পড়ে থাকবে, দুটো এবি পড়ে থাকবে, চার বড়, তার মানে এখানে প্লাস হবে। ঠিক আছে, এবার দেখো কি আসছে, এদিকটা তোমার কি আসছে, এদিকটা তোমার যেমন ছিল তুমি এদিকটাকে কি করবে, এদিকে রেখে দেবে, এদিকে রেখে দাও, তাহলে কি আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এবি, আর তোমার এই দিকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, এই সূত্রটা তোমাদেরকে প্রথমেই কিন্তু করানো হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি সমান কি হয়, সমান তোমরা বলবে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়। তাহলেও কিন্তু এখান থেকেও কিন্তু আমাদের কি হলো, একটা সূত্র কিন্তু হয়ে গেল, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এবি সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা কত নম্বর সূত্র হলো, এটা হচ্ছে আমাদের তোমার কত নম্বর হলো, এটা হচ্ছে তোমার মেবি 8 নম্বর সূত্র, হ্যাঁ 8 নম্বর সূত্র। এরপরে আমরা 9 নম্বর সূত্রটার দিকে চলে যাব। ঠিক আছে, এখন কিন্তু আমাদের স্কোয়ারের সূত্রগুলোই চলছে। ঠিক আছে, স্কোয়ারের সূত্রগুলো আমাদের শেষ হলে তবে আমরা কিউবের সূত্রের দিকে যাব। 9 নম্বর সূত্রটা হচ্ছে তোমাদের কি করবে, 9 নম্বর যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে এবির সূত্র। তো এবির সূত্রটা বার করার জন্য আমরা কি করব, আমরা ফোর এবির যে সূত্রটা পেয়েছিলাম, দেখো নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, খাতায় নোট করেছো, ফোর এবি সমান কি পেয়েছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই না, এটা তো ফোর এবির সূত্র ছিল। এই ফোর এবির থেকে কিন্তু তোমার কি হবে, এবির সূত্রটা বার হয়ে যাবে। কি করে বার হয়ে যাবে, তুমি একটা কাজ করো, দুদিক থেকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এই দিকে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও, আর এই দিকটাকেও, এই এক্সপ্রেশনটাকেও বা এই রাশিমালাটাকেও যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার কি আসছে, এটা আসছে। নেক্সট এবারে তুমি কি পাচ্ছ, তুমি বলবে যে স্যার বাঁ দিকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 4 কেটে গিয়ে এ বি পাচ্ছি, আর এই যে তোমার এক্সপ্রেশনটা রয়েছে ডান দিকের যে সংখ্যামালাটা রয়েছে, এইটাকে একটু তোমাকে ভেঙে দিতে হবে। কি করে ভাঙা যায় স্যার এটাকে, দেখো এইটাকে যদি আমরা এমনি করে ভাঙি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4, ঠিক আছে, এমনি করে যদি আমরা ভাঙি তাহলে তো এখান থেকে আবার আমরা এখানে ফেরত যেতে পারবো, কারণ 4 4 লসাগু, 4 আর 4 এর লসাগু বা এলসিএম কত হবে, 4 বা 4 এর লসাগু বা এলসিএম হবে হচ্ছে তোমার 4 হবে, এবং তারপরে 4কে 4 দ্বারা ভাগ করলে 1 এবং ওপরটাই পড়ে থাকবে, এবং এটাকেও 4কে 4 দ্বারা ভাগ করলে 1, তারপর 1কে আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার দিয়ে গুণ করলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এটাকে আমি ভেঙে লিখতে পারি, আশা করি বুঝতে পেরেছো। এইবারে দেখো এইটাকে তোমার যেমন আছে রেখে দাও, এটাকে তোমার এ বি যেমন আছে রেখে দাও, আর এইটুকুকে তুমি এইভাবেও তো লিখতে পারো, এ প্লাস বি, মানে আমি এইটাকে বলছি তোমার এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 4কে তুমি কি করে লিখতে পারো, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা থেকে ভাঙলে আবার এটা চলে আসবে, কারণ লব আর হরের বর্গ, কোনো ভগ্নাংশের বর্গ মানে কি স্যার, একবার লবটার বর্গ করি একবার হরটার বর্গ করি, আর এই জায়গাটা তুমি কি লিখতে পারো, এইখানটা তুমি লিখতে পারো হচ্ছে যে কি, এইখানটা তুমি লিখতে পারো যেটা সেটা হচ্ছে এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল তোমাদের কি, এটাই হয়ে গেল তোমাদের এ বির সূত্র, অর্থাৎ 9 নম্বর সূত্র। খুব ভালো করে মনে রাখবে, দুটো সংখ্যার
বর্গের অন্তরূপে প্রকাশ করো বলে তোমাদের প্রশ্নমালায় কিন্তু অঙ্ক আছে, সেখানে কিন্তু এই সূত্রটা কিন্তু খুবই উপকারী। দেখবে একটা প্রশ্নমালায় অঙ্ক থাকে, 7 ক্লাসের কথা বলছি, এবং পরীক্ষাতেও কোশ্চেনটা আসে যে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। কি আসে কোশ্চেনটা? এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তখন তোমাকে কি করতে হবে? ওই এক্সকে কিন্তু x+1 দিয়ে ভাঙতে হবে, তারপরে এক্সটাকে এ ধরতে হবে আর একটাকে কি ধরতে হবে? বি ধরতে হবে। আশা করি অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস হয়েই আছে, সামনেই পরীক্ষা, তো সেই জন্যেই। তো এইটাকে এ আর এটাকে বি ধরলে তোমাকে কিন্তু অঙ্কটা এই সূত্র থেকে কিন্তু দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। এটাকে এ, এটাকে বি, তাহলে এবারে এই বি সূত্র তুমি প্রয়োগ করে দেবে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, তো আমাদের এটা 9 নম্বর সূত্র হয়ে গেল। এবার আমরা 10 নম্বর সূত্রতে চলে যাব, যেটা হচ্ছে ছোট সূত্র, কিন্তু সেই সূত্রটা ইউজফুল খুবই। সেটা হচ্ছে কি না, তোমরা পড়ে থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ছোটা প্যাকেট বাড়া ধামাকা, এরকম একটা ব্যাপার এখানে। তো তার জন্য আমাদের এখানে একটা, এই সূত্রটা বুঝতে গেলে আমরা একটা কি নিয়ে নিই, আমরা এখানে রেক্টেঙ্গেল নিয়ে নিই। ঠিক আছে, একটা আয়তক্ষেত্র নিয়ে নিই এখানে, তাহলে ব্যাপারটা আমরা ভালো করে বুঝতে পারবো। চলো রেক্টেঙ্গেল নিয়ে নিই একটা, এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম আমরা। রেক্টেঙ্গেল মানে হচ্ছে কি, এটা এমন এক প্রকারের কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ, যেটাতে কি হয় তোমরা জানবে, লেন্থগুলো মানে বিপরীত দিকের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, আর প্রত্যেকটা কোণ কি হয়? সমকোণ হয়। কিন্তু এখানে তো কোণ নিয়ে ব্যাপার নয়, কোণটা আমাদের জ্যামিতিতে চলে যাবে। এবারে ধরো আমি কি করলাম, আমি তোমার এই বাহুটাকে a+b ধরেছি, ঠিক আছে? আর তার মানে এটা যদি স্যার a+b হয় এই বাহুটা, তাহলে তুমি বলবে যে স্যার এটা a+b হবে। এইটাকে আমি ধরে নিলাম a-b, তাহলে এটা যদি a-b হয়, তাহলে এটাও কত হবে? এটাও তোমার নিশ্চয়ই a-b হবে। এইবারে তোমাকে যদি আমি বলি যে এরিয়া অফ রেক্টেঙ্গেল কি হয়, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, তুমি বলবে যে স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গণিত প্রস্থ, মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেডথ। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো কিন্তু একটু একটু করে জেনে রাখবে, কারণ পরবর্তীকালে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপকারে আসবে। ঠিক আছে, এটা কত নম্বর সূত্র? 10 নম্বর। তো এটা একবার দেখে নিই, এটা তোমাদের, হ্যাঁ এটা 10 নম্বর সূত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, যেমনটা বললাম তোমাদেরকে, সেটা হচ্ছে কি, তোমরাও জানো, এগুলো আগে ক্লাসে পড়েছো, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য গণিত প্রস্থ করে দিলাম এখানে। এবার এটাকে সিম্পল গুণ করো, একবার এর সঙ্গে এ গুণ করা কত হবে? বলবে এ স্কোয়ার হবে। একবার এর সঙ্গে বি গুণ করে কত হবে? তুমি বলবে যে স্যার এর সঙ্গে বি গুণ করে, এটা তো খুবই সহজ, এটা হচ্ছে তোমার প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, আর এর সঙ্গে বি গুণ করে এ বি। আবার একবার এই এটার সঙ্গে মাইনাস বিটা গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর কত হয়ে গেল? মাইনাস এ বি। আবার একইভাবে তোমার এই জায়গাটা কত হবে এবারে? এই যে প্লাস বিটার সঙ্গে মাইনাস বি গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর বি বি গুণ করলে কত হয়ে যাবে? বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কী হবে? কেটে যাবে। তাহলে এখানে কী পড়ে থাকবে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে থাকবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ সূত্র, একাডেমিক এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য, যেখানে কিন্তু অ্যালজেব্রা সিলেবাসে আছে। এই কোশ্চেনটা কিন্তু আসেই ফ্যাক্টরাইজেশনের জন্য। কিন্তু যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, সেটা যে কোনো বেশিরভাগ অঙ্কতেই এই সূত্রটা ছাড়া কিন্তু আমাদের দেখবে কম বেশি কিন্তু শেষে এই সূত্রটা প্রয়োগ হচ্ছে। অনেক সময় আমাদেরকে বড় বড় গুণ দিয়ে দেয়, সেই গুণগুলো কিন্তু এই বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে কিন্তু খুব সহজেই করা যায়। সেই জন্য এই সূত্রগুলো জানা কিন্তু খুবই জরুরি, সেটা একাডেমিক পরীক্ষার জন্যেও এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও। ঠিক আছে, তাহলে আমাদের 10টা সূত্র হয়ে গেল। আর একটা সূত্র আমরা এই তোমার বীজগণিতের স্কয়ার অধ্যায় থেকে করব, তাহলে আমাদের মোটামুটি সমস্ত এখান থেকে সূত্রগুলো শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে তোমার 11 নম্বর সূত্র। ঠিক আছে, এই সূত্রটাও কিন্তু খুব ভালো করে করে রাখবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে a+b+c তার হোল স্কয়ার। দেখো এই সূত্রটা তোমাদেরকে আমি একটা ফর্মেটে শিখিয়ে দিচ্ছি, তোমরা বাকি ফর্মেটের সূত্রগুলো করে আমি তোমাদেরকে দুটো কাজ দেবো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সেটা হচ্ছে, দেখো এই সূত্রটা ফার্স্ট আমরা দেখি যে এর সূত্র কি করে আসে। তো এর সূত্র তোমাকে প্রমাণ করতে গেলে কি করতে হবে, দেখো তুমি ধরে নাও a+bটাকে এ ধরে নাও, ঠিক আছে, আর সিটাকে তুমি বি ধরে নাও। মানে এর কাজটা করবে কে? a+b, আর বি এর কাজটা করবে কে? এই সি। এইবারে এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এখন a+b তার হোস করে সূত্র পড়বে। আর a+b তার হোস করে সূত্র তোমরা জানো কি সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এ স্কোয়ার মানে কি, এর কাজটা কে করবে? a+b করবে। তাহলে এখানে a+b হয়ে গেল, এ স্কোয়ার এর জায়গায় a+b বসলো, প্লাস 2 × a × b, কিন্তু এর কাজ কে করবে? এই যে লেখা আছে, এর কাজ করবে a+b ইন্টু বি, 2ab হয়তো, তাহলে বি এর কাজ কে করছে? বি এর কাজ এখানে সি করছে। নেক্সট কি হয় সূত্রটাতে? এ স্কোয়ার প্লাস a+b তার হোস করে সূত্রতে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো বি এর কাজটা কে করছে? বি এর কাজটা এখানে সি করছে। তার মানে বি স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে কি বসাবো? সি স্কোয়ার বসাবো। এবারে তুমি এটা গুণ করো, কি গুণ করবে? এটা তুমি একটা সূত্র পড়ছে সিম্পল, যে প্রথম সূত্রটা তুমি শিখলে, a+b তার হোস করে সূত্রটা প্রয়োগ করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। আর
এইখানে যে সূত্রটা আসছে এখানে গুণ করে দাও, সিম্পল, এখানে সূত্র নেই, সরি, এখানে তোমাকে গুণ করতে হবে, সিম্পল সিম্পল গুণ করে দাও। 2 সঙ্গে সি গুণ করলে কত হবে 2c, আর 2cর সঙ্গে এ গুণ করলে কত হবে 2ac, আর এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে কি হয়ে গেল প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2ac, প্লাস কত হচ্ছে, প্লাস হচ্ছে তোমার এখানে, প্লাস হচ্ছে তোমার এখানে কত, এখানে হচ্ছে 2 প্লাসে প্লাসে প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস, আবার এখানে প্লাসে প্লাসে প্লাস, এটা কিন্তু প্লাস, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে এখানে, এখানে হয়ে যাবে তোমার 2bc, ঠিক আছে, আর এখানে কত আসছে তোমার, এই জায়গাটা করে আসছে তোমার হচ্ছে সি স্কোয়ার, ঠিক আছে। এইবারে এটাকে তুমি একটু সাজিয়ে নাও, কি করে সাজাবে দেখো, সমস্ত স্কোয়ার যেগুলো আছে সেগুলোকে একদিকে করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এদিকে কত আছে সি স্কোয়ার, এটাকে তুমি একদিকে করে নাও, তাহলে এটাকে আমরা একদিকে করে নিচ্ছি, এটাকে আমরা একদিকে করে নিলাম, এ স্কোয়ার প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, আর এগুলোকে একদিকে করে নাও, 2ab, শেষে একটা তোমার পড়ে আছে 2bcটাকে একদিকে করলাম, তুমি এটাকেও লিখতে পারো 2ac-টাকেও 2bc, আর শেষের দিকে রয়েছে কত 2ca, ঠিক আছে। এটাকে আবার অনেকে এইভাবেও লিখে থাকে, এটাকে এইভাবেও সাজিয়ে থাকে, এখান থেকে আবার অনেকে দুইটাকে কমন নিয়ে নেয়, সেটাও হবে, এখান থেকে দুইটাকে যদি আমরা কমন নিয়ে নিই, এই যে এটা নয়, এটা তোমার যেমন আছে তেমন রেখে দিলাম আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন আছে রেখে দিলাম, আর এই জায়গাটা থেকে এই যে 2ab, এই যে এইটুকু থেকে এই তিনটে থেকে এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই, তাহলে ab কি পড়ে থাকবে এখানে বিসি, আর এখানে কি পড়ে থাকবে সিএ। এইবারে এখান থেকেই কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু বিভিন্ন অঙ্ক আসে, সেটা হচ্ছে কীরকম, কীরকম আসে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার না বলে অনেক জায়গায় বলে দেয় এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, অনেক জায়গায় বলে দেয় হয়তো এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এরকম বলে দিতে পারে। তো এটা কিন্তু খুবই সহজ, সেটা জানার জন্য আমি এই সূত্রটা তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা আমাকে এই দুটো সূত্র কি হবে হোমওয়ার্ক করে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। দেখো, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারে যখন তোমরা সূত্র করেছিলে কি হচ্ছিল, প্রথমে কি হবে, প্রথমে তোমার এই যে প্রথমে তোমার কিন্তু প্রত্যেকটা স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার, এই যে আমরা করেছি এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার। এরপরে তুমি কি করবে, এরপরে অবশ্যই কিন্তু একটা সব ক্ষেত্রে কিন্তু প্লাস বসবে, প্লাস বসলো, বা এইটা ভাবার চিন্তা করো, উপরটা যদি না বুঝতে পারো তো নিচেরটাতে চলে আসো, এই যে নিচেরটাতে চলে আসো, নিচেরটা থেকে আরো ক্লিয়ার হবে নিশ্চয়ই তোমাদের। এই যে প্রথমে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা কিন্তু হবেই, তারপরেও প্লাস হবে, তারপরেও কিন্তু কি হবে 2 হবে। এরপরে মেন ব্যাপারটা হচ্ছে এই বন্ধনীর মধ্যে ব্যাপারটা, এইটা আমরা কি করে আনবো, এইটা আনার জন্য একটা উপায় আছে, সেটা কি হচ্ছে, তো সেটার জন্য এই জায়গায় আমি একবার যাচ্ছি। প্রথমে ওই যে +2 দিয়ে বন্ধনীর মধ্যে কি করবে, একবার চিহ্ন সমেত গুণ হবে, কিন্তু এই এটার সঙ্গে একবার এই বিটা গুণ হবে, আবার এই এটার সঙ্গে একবার সিটা গুণ হবে, চিহ্ন সমেত কিন্তু, যেমন এখানে প্লাসে প্লাসে প্লাস আগে হবে, তারপর আবার এখানে প্লাসে প্লাসে প্লাস এসি তারপর হবে, তাহলে কে পড়ে থাকলো আর বি পড়ে আছে আর সি পড়ে আছে, তাহলে বি আর সিটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। এমনি করে আমরা করব, যেমন ধরো আমি যেটা দুটো তোমাদেরকে দিলাম কমেন্ট সেকশনে, আমি একটা করেই দিচ্ছি, তোমরা আমাকে এইটা না হলে করে দেখাবে, আমি এটা করেই দিচ্ছি তোমাদের। চলো দেখো, এটা আমি ডাইরেক্ট কি করে বানাচ্ছি, সুতরাং আমি একবার লিখি, যদি এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, কী করে হবে এটা, এটা হবে হচ্ছে তুমি প্রথমে এটা স্কোয়ার করে নাও, প্রথমে তো প্রত্যেকটা স্কোয়ার হয়ে যাবে, সি স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে কত 2, এইবারে দেখো একবার এই এটার সঙ্গে একবার বিটা গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো, তাহলে এ বি হলো, একবার কি হবে প্লাস এটার সঙ্গে মাইনাস সিটা গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এ আর সি গুণ করে কত হয়ে গেল এ সি হয়ে গেল, ঠিক আছে। আর একবার কি পড়ে থাকলো, এখানে প্লাস বি পড়ে আছে মাইনাস সি পড়ে আছে, তাহলে প্লাসে মাইনাস মাইনাস হয়ে গেল, আর তোমার কি হয়ে গেল এখানে বিসি হয়ে গেল, একবার প্লাস এ বি হলো, একবার মাইনাস এসি হলো, একবার মাইনাস বিসি হলো। তুমি এটাকে এইভাবেও রেখে দিতে পারো, অথবা তুমি যদি মনে করো যে স্যার আমি এটাকে দুইটা এই বন্ধনী প্রত্যেকটা পদের সঙ্গে আলাদা আলাদা করে গুণ করে দেবো, তাও তুমি করতে পারো, তখন অ্যান্সারটা তোমার এরকম আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, এটা গুণ করো মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 2ac, আর এটা গুণ করো সেটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2bc। এটাও কিন্তু খুবই উপকারী একটা সূত্র, যেটা একটা মনে রাখলেই একটা হয়ে যায়, ঠিক আছে। আর ডি দিয়েও আসে, ডি দিয়ে হয়তো তোমাদের আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে করে জানিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের সমস্ত যত প্রকার স্কোয়ারের গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে সেগুলো 11টার মতো, ঠিক আছে। আমরা একটা আলাদা পেজে পুরো সূত্রগুলোর একটা লিস্ট আমরা যদি বানিয়ে দিই, তাহলে দেখো আমি একটা অন্য পেজ নিলাম, ধরো এখান থেকে আমি অন্য একটা পেজে করে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে দেখো প্রথমে 1 নম্বর সূত্র আমরা কি পেলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তোমরা নিশ্চয়ই খাতায় নোট করেছো, একবার মিলিয়ে নেবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কী পেলাম 2ab পেলাম। অনেকে এটাকে আবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করেও লেখে, একই ব্যাপার, শুধু
যখন আগে পিছু করবে ধরো এটাকে তুমি আগে নিয়ে যাচ্ছ, চিহ্নটা সমেত কিন্তু নিয়ে যাবে, শুধু এটাকে নিয়ে চলে যাও না। 2 নম্বর যে সূত্রটা আমরা পেয়েছিলাম সেটা কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তুমি বলবে স্যার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তো আমরা এটা করেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক। 3 নম্বর আমরা কি সূত্র, 3 নম্বর আমরা 3 নম্বর এবং 4 নম্বর তো আমরা এখান থেকেই বানিয়েছিলাম। এই যে 3 নম্বর আর 4 নম্বর এই দুটোকে আমরা যোগ করে বানিয়েছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আমি একটু স্পিডে যাচ্ছি কারণ এখনো আমাদের কিউবের সূত্রগুলো বাকি আছে। ঠিক আছে, সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কি 4 নম্বর সূত্রতে আমরা এই দুটোকে বিয়োগ করেছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি ছিল, সমান ছিল হচ্ছে 4ab। তারপরে আমরা কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র বার করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র বার করলাম। একটা সূত্র কি ছিল তোমাদের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছিল হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা ছিল হচ্ছে স্যার আমাদের কি, আরেকটা ছিল 6 নম্বর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। তারপর আমরা কি পড়লাম, তারপর আমরা জানলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার আরও দুটো সূত্র, তাই তো। একটা আমরা জানলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আর একটা 8 নম্বর এ মাইনাস বি তার হোল স্কোয়ার পড়লাম, সেটা কি হলো, সেটা ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, বেশ। 9 নম্বর আমরা কি সূত্র করলাম, 9 নম্বর আমরা এ বির একটা সূত্র করলাম। কি সূত্র ছিল এ বিরটা, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আরেকটা সূত্র তোমাদের 10 নম্বর করলাম, সেটা হচ্ছে সব থেকে ছোটা সূত্র বীজগণিতের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর একটা বড় পাড়া সূত্র করলাম এবং তোমাদের সেই সূত্র থেকে একটা হোমওয়ার্কও দেওয়া আছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সেটা হচ্ছে কি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এটা আমি একটু নিচে করে লিখছি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস, এটা কিন্তু বি, ঠিক আছে, 2bc প্লাস হচ্ছে 2ca। এই সূত্রগুলো আমরা কি করলাম, এই সূত্রগুলো তোমার এখান থেকে আমরা পড়লাম। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকটা সূত্র নোট করেছো। আমি একটা পেজে যদি আনার চেষ্টা করছি, তো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 2a হচ্ছে, দেখা যাক আনতে পারি কি না। ঠিক আছে, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমরা বইয়ের মধ্যে কিন্তু সূত্রগুলো পেয়ে যাবে। ঠিক আছে, 11টা সূত্র কিন্তু তোমরা ভালো করে করবে এবং এই 11টা সূত্র স্কুলের পরীক্ষা এবং বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা বা তোমাদের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় যেখানে বীজগণিত সিলেবাসে থাকে সেখানে কিন্তু এখান থেকে সূত্র কিন্তু অঙ্ক এসে থাকে। তো এরপরে আমরা যে সূত্রগুলোর দিকে যাব সেগুলো হচ্ছে আমাদের কি না কিউবের সূত্র। সেটা হচ্ছে কি সূত্র, কিউবের সূত্র। ঠিক আছে, তো আমরা এবারে কিউবের সূত্রের দিকে চলে যাই। দেখো, এবার আমরা করব হচ্ছে কিউব ফর্মুলা। ঠিক আছে, দেখো কিউব ফর্মুলাতে আমরা যাব। তো এখানে আমরা প্রথমে যে ফর্মুলাটা করব সেটা হচ্ছে, দেখো, তো তার আগে তুমি ধরো তোমাকে একটা কি বলে একটা ঘনক দেওয়া হয়েছে। সেই ঘনক বলতে কি তোমরা জানো, একটা বিশেষ ধরনের আয়ত ঘন হয়। সেই ঘনকের প্রত্যেকটা দিকের বাহুর দৈর্ঘ্য ধরে নাও তুমি এ প্লাস বি করে। ঠিক আছে, কত ধরে নাও, এ প্লাস বি করে তুমি ধরে নাও। সেই ঘনকের যদি তোমাকে আমি আয়তন বার করতে বলি, আয়তন কি হয়, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে গুণ হয়ে যায়। ঘনক হচ্ছে এমন এক ধরনের আয়ত ঘন, বিশেষ ধরনের আয়ত ঘন, যার প্রত্যেকটা দিক সমান। মানে দৈর্ঘ্য যদি এ প্লাস বি হয়, আমি যেহেতু এ প্লাস বি ধরেছি, তাহলে প্রস্থ হবে এ প্লাস বি, উচ্চতা হবে এ প্লাস বি। তুমি আয়তন কী করে বার করবে, তুমি এ প্লাস বিকে 3বার গুণ করবে। আর কোনো কিছুকে 3বার গুণ করা মানে তুমি কী লিখতে পারো, তার মাথায় একটা 3 লিখতে পারো। ঠিক আছে, এবারে আমরা কি করব, আমরা এইটাকে একটু ভাঙার চেষ্টা করব। দেখো, এই এ প্লাস বি তার হোল কিউবকে তুমি কী লিখতে পারো, এটাকে তুমি নিশ্চয়ই লিখতে পারো এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু তুমি কী লিখতে পারো এইদিকে এ প্লাস বি। ঠিক আছে, এখানে কিছু নয়, মানে আমরা একটা 1 নিলাম। বেস, এগুলোকে তো বেস বলে, বেসগুলো সমান হলে ওপরগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়, 2 আর 1 3, মানে ঠিক আছে।
ভুল নেই। এবারে এ প্লাস বি তার হোল স্কোয়ারের যে সূত্রটা হয়, আমি নিচে করছি একটু, এ প্লাস বি তার হোল স্কোয়ারের যে সূত্রটা হয় সেটা তুমি এখানে প্রয়োগ করে দাও। শেখালাম তোমাদেরকে প্রথমেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কী হয়, 2ab হয়। আর এই জায়গায় তোমার কত রয়েছে, এ প্লাস বি রয়েছে, ঠিক আছে। এবারে এইটাকে তুমি গুণ করো একটা একটা করে, প্রত্যেকটা পদের সঙ্গে যেন প্রত্যেকটা পদের গুণ হয়। তাহলে এ স্কোয়ারের সঙ্গে একবার এ গুণ হয়ে কত হবে, 2 আর 1 3 কিছু নয়, মানে এ টু দি পাওয়ার 3 হবে। আবার এই এ স্কোয়ারের সঙ্গে একবার বি গুণ হয়ে কত হবে, এ স্কোয়ার বি হবে, ঠিক আছে। আবার এবার এই বি স্কোয়ারটার সঙ্গে এটা গুণ হয়ে কত হবে, এ বি স্কোয়ার হবে। আবার দেখো, এই বি স্কোয়ারের সঙ্গে যদি বি গুণ হয়, এর নিচে ওপরে কিছু নয় মানে 1, তাহলে 2 আর 1 3, তার মানে কত হলো, বি কিউ হলো। প্লাস কত আসছে, প্লাস আমি এখানটাতে লিখছি, এই 2ab সঙ্গে এ গুণ করলে কত হবে, দেখো 2b তো থাকবেই, এটা এখানে এর মাথায় কিছু নয় মানে 1, এখানে 1, নিচেরগুলো সমান হলে ওপরগুলো যোগ হয়ে যায়, তাহলে এ গুণ করলে কত হয়, 2a স্কোয়ার বি হয়। প্লাস আরেকটা কি আসছে তোমার, আরেকটা গুণ করতে আমাদের বাকি আছে, সেটা হচ্ছে 2ab সঙ্গে বি গুণ, তাহলে কত হলো 2a, আর বি এর মাথায় 1, এখানে বি এর মাথায় 1, তাহলে কত হয়ে গেল 2ab স্কোয়ার। এবার এটাকে সিম্পল বীজগণিতে তুমি যোগ করো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এ কিউব, আর এ কিউব তুমি এখানে রাখো, এ কিউব রাখো এইদিকে। এবারে কি হচ্ছে, 2a স্কোয়ার বি আর স্কোয়ার বি যোগ করলে কটা স্কোয়ার বি হবে, 3টে স্কোয়ার বি হবে। এদিকে একটা এবি স্কোয়ার, এদিকে দুটো এবি স্কোয়ার, কটা এবি স্কোয়ার হয়ে যাবে, 3টে এবি স্কোয়ার হয়ে যাবে। আরেকটা হচ্ছে তোমার এদিকে কী পড়ে থাকবে, বি কিউব পড়ে থাকবে। এইটা হচ্ছে তোমার কিন্তু একটা ঘনফল নির্ণয়ের কিন্তু সূত্র। অনেক সময় কিন্তু পরীক্ষাতে বিভিন্ন সময় কিন্তু কোশ্চেনটা কিন্তু এসে থাকে। সেটা হচ্ছে কিসের সূত্র, এটা হলো এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এ প্লাস বি তার হোল কিউব সমান তোমরা কী বলতে পারো, তোমরা বলতে পারো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। এইটাকে অনেক সময় আবার একটু এইভাবেও লেখা হয়, এটাকে অনেক সময় এইভাবেও লেখে, সেটা হচ্ছে কি, এই এ কিউব আর বি কিউবকে একদিকে করে নেওয়া হয়। তাহলে এ কিউব আর বি কিউবকে যদি আমি একদিকে করে নিই, তাহলে কি পড়ে থাকছে এখানে, এইদিকে পড়ে থাকছে 3a স্কোয়ার বি, এদিকে পড়ে থাকছে 3ab স্কোয়ার। তাহলে দুটো থেকে তুমি 3abটা কমন নিয়ে নাও, তাহলে 3ab কমন নিলে এখানে কি পড়ে থাকবে, একটা বি চলে গেছে, তাহলে দুটো এ থেকে একটা এ চলে গেছে, এখন একটা এ পড়ে থাকবে। প্লাস এখান থেকেও তোমার 3ab, দেখো 3a বেরিয়ে গেছে, 3a তো পড়ে থাকবে না, তাহলে বি স্কোয়ার থেকে একটা বি চলে গেলে এখানে একটা বি পড়ে থাকবে, তবেই বি বি গুণ করে আবার বি স্কোয়ার হবে। তাহলে এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি সূত্রটাকে, হয় তুমি এইভাবে লিখবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর না হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। বেশ, তাহলে আমাদের 1 নম্বর সূত্র এটা শেখা হয়ে গেল। এরপরে একইভাবে আমরা দ্বিতীয় এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রতে যাব। দ্বিতীয় আমরা যে সূত্রটাতে যাব সেটা হচ্ছে কি না, এ মাইনাস বি তার হোল কিউব। 2 নম্বর, দেখো 2 নম্বর একইভাবে ধরো কোনো একটা ঘনবস্তু ছিল, ঘনক ছিল, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান ছিল, এ মাইনাস বি করেছিল, তো আমরা তার আয়তন কি করে বার করতে পারি, তার আয়তন বার করতে পারি হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, মানে এ মাইনাস বি গণিত এ মাইনাস বি গণিত এ মাইনাস বি, তাহলে 3বার গুণ হলে আমরা তার মাথায় কত লিখতে পারি, 3 লিখতে পারি। এখন এইটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা ভেঙে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। এখন এইটা তোমাদের বীজগণিতের যে দ্বিতীয় যে সূত্রটা শেখালাম সেটা প্রয়োগ করে দাও এখানে, এ স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস কত হবে, 2ab প্লাস হচ্ছে কত, বি স্কোয়ার, আর এখানে কত আসছে তোমার, এ মাইনাস বি আসছে। এইবারে এই প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে, স্কোয়ারের সঙ্গে এ গুণ করলে কত হবে, স্কোয়ারের সঙ্গে এ গুণ করলে একবার হবে, স্কোয়ারের সঙ্গে এ গুণ স্যার এ কিউব হবে, একবার স্কোয়ার প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস হবে, ঠিক আছে। আর স্কোয়ারের সঙ্গে বি গুণ করলে কত হবে, স্কোয়ার বি হবে। আবার এই মাইনাস 2ab-টার সঙ্গে এ গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে কত হয়ে গেল, 2a স্কোয়ার বি হয়ে গেল। মাইনাস 2ab-র সঙ্গে যদি আমরা মাইনাস বি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2a আর বি গুণ করলে আমাদের কত চলে আসবে, বি স্কোয়ার চলে আসবে। আর একটা পড়ে থাকছে আমাদের, সেটা হচ্ছে দেখো দুটো গুণ পড়ে আছে, একটা এর সঙ্গে বি স্কোয়ার গুণ করলে প্রথমত প্লাসে প্লাসে প্লাস, তার মানে প্লাস এস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, আর প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কত হবে, প্লাসে মাইনাসে তোমার হচ্ছে মাইনাস, আর বি স্কোয়ার আর বি, তার মানে নিচেরগুলো সমান হলে কত হবে, ওপরগুলো তোমার 2 আর 1 যোগ হয়ে 3 হয়ে যাবে, তার মানে এখানে বি কিউব হয়ে গেল। অর্থাৎ এইটা তুমি এ মাইনাস বি তার হোল কিউবের যে সূত্রটা পেলে, এটাকে আরেকটু ভাঙা যাবে তোমার, দেখো আরেকটু ভাঙলে কি হবে, এদিকে এ কিউব পড়ে আছে মাইনাস এ স্কোয়ার বি, আর এদিকে মাইনাস 2a স্কোয়ার বি যোগ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কটা এ স্কোয়ার বি হয়ে গেল, 3টে স্কোয়ার বি হয়ে গেল এদিকে। আবার এইদিকে প্লাস 2ab স্কোয়ার আর প্লাস এবি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, তার মানে কত হয়েছে 3ab স্কোয়ার। আর এইদিকে তোমার কত হচ্ছে, প্লাস 2ab স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, 3ab স্কোয়ার হয়ে গেল, আর একটা তোমার এখানে মাইনাস বি কিউ পড়ে থাকলো। তাহলে এটা কার সূত্র হলো, এটা হয়ে গেল তোমার এ মাইনাস বি তার হোল কিউব। এই যে এ মাইনাস বি তার হোল কিউব যে সূত্রটা আছে, এই সূত্রটা
এটা মানে কি এ মাইনাস বি তার হোল কিউব মানে কি এ মাইনাস বি তার হোল কিউব মানে হচ্ছে তোমার এই যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে আবার তুমি সাজিয়ে লিখতে পারো একইভাবে, এ কিউব মাইনাস বি কিউবটাকে একদিকে করে দাও, এই যে এ কিউব আর বি কিউবটাকে আমরা একদিকে করে দিলাম, আর এখান থেকে মাইনাস থ্রি এ বিটাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস থ্রি বিটাকে কমন নিলে এখানে স্যার একটা এ পড়ে থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস, আর থ্রি এ বি এ গুণ করে থ্রি এ স্কোয়ার বি হচ্ছে, প্লাস থেকে মাইনাসটা কমন গেলে এই যে প্লাস এখান থেকে মাইনাসটা যদি কমন নিই তাহলে মাইনাস পড়ে থাকবে, থ্রি এ বি চলে গেছে, তাহলে এখানে একটা বি পড়ে থাকবে, থ্রি এ তো চলে গেছে, তাহলে বি স্কোয়ার থেকে বি কমন নিলে বি পড়ে থাকবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এ প্লাস বি তার হোল কিউবটাকে যেমনভাবে আমরা লিখেছিলাম, এই যে এ প্লাস বি তার হোল কিউবটাকে যেমনভাবে আমরা লিখেছিলাম, এই যে এ প্লাস বি তার হোল কিউবটাকে কীভাবে লিখেছিলাম, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস বি। একইভাবে এ মাইনাস বি তার হোল কিউবটাকেও কিন্তু আমরা ওইভাবে লিখতে পারি, এ কিউব, এই যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, অথবা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। বেশ, তাহলে আমাদের কটা সূত্র হলো, দুটো সূত্র হলো, এই দুটো সূত্র থেকেই আমরা কিন্তু আরও অনেক সূত্র কিন্তু বার করব, একটা একটা করে আমরা তৈরি করি। প্রথমে আমরা কি করব, প্রথমে এ প্লাস বি তার হোল কিউবের যে সূত্রটা ছিল সেটাকে আমরা লিখে নেব। এ প্লাস বি তার হোল কিউব মানে আমরা কি দেখলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তাই তো, থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখান থেকে আমরা যদি কি করি, এখান থেকে আমরা যদি এই এ কিউব প্লাস বি কিউবের মানটা বার করি তাহলে কত হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব সমান, এই দিকে দেখো এ প্লাস বি তার হোল কিউব আছে, আমরা কি করব, এই প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বিকে এইদিকে পাঠিয়ে দিলে এটা চিহ্নটা নিশ্চয়ই পরিবর্তন হয়ে যাবে, মাইনাস থ্রি এ বি ইন্টু কত হয়ে যাবে, ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা কিছুই নয়, একদম ইজি, কিন্তু আমরা এ কিউব প্লাস বি কিউবটাকে একটা দিকে রেখে এ কিউব প্লাস বি কিউবটাকে একটা দিকে রেখে এ কিউব প্লাস বি কিউবটাকে একটা দিকে রেখে এই পুরোটাকে আমরা অন্যদিকে চেঞ্জ করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, পুরো চেঞ্জ হয়ে সাইনটা পরিবর্তন হয়ে গেল, মানে এ প্লাস বি তার হোল কিউব আগেই ছিল ওইদিকে, এ প্লাস বি তার হোল কিউব আগেই ছিল, প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস বি ওই দিকে কি হয়ে গেল, মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি। এটা হয়ে গেল আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এটা কার সূত্র, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের। কিন্তু এখানে একটা জিনিস আছে, এটা এ কিউব প্লাস বি কিউবের কিন্তু মান নির্ণয়ের সূত্র, এটা কিন্তু ফ্যাক্টরাইজেশনের সূত্র নয়, ফ্যাক্টরাইজেশনের সূত্রটা আমরা বার করব। এটা কিন্তু কিসের সূত্র, এটা কিন্তু মান নির্ণয়ের সূত্র। কিন্তু উৎপাদকে বিশ্লেষণের জন্য আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণের জন্য 4 নম্বর এইটা থেকে আমরা বার করব। তো 4 নম্বর যে সূত্রটা আছে তোমাদের, এই যে এ কিউ প্লাস বি কিউ, প্রথমে যেটা পেলাম সেটা আমরা লিখে নিচ্ছি, কি পেয়েছি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখান থেকে তুমি কি করবে, এবার দেখো, এখান থেকে তুমি উৎপাদকে বিশ্লেষণ সূত্রটা বানাতে গেলে তোমাকে এখান থেকে একটা এ প্লাস বি, এখান থেকে একটা এ প্লাস বি তুমি কমন নিয়ে নাও। তাহলে এখান থেকে যদি এ প্লাস বিটা কমন নিয়ে নাও, এখানে কি পড়ে থাকছে, তিনটে থেকে একটা চলে গেছে, তিনটে থেকে একটা চলে গেলে এখানে দুটো এ প্লাস বি পড়ে থাকবে, তার মানে দুটো এ প্লাস বি মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানেও কি একটা এ প্লাস বি চলে গেছে, তার মানে কি পড়ে থাকবে, মাইনাস থ্রি এ বি পড়ে থাকবে এখানে। এবারে এইটাকেও রেখে দিতে পারো, এ কিউ প্লাস বি কিউবের এটাকেও মান নির্ণয় সূত্র বলা হয়ে থাকে, আবার এটাকে তুমি ফার্দার কিন্তু কি করতে পারো, এটাকে ব্রেক করতে পারো। যেমন যদি আমরা এটাকে ব্রেক করি, এ প্লাস বি, এটাকে আমরা একটু আগেই শিখলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ারে প্রথম দিকে একদম প্রথমে শিখেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, আর এখানে কত আছে, এখানে আছে হচ্ছে তোমার মাইনাস থ্রি এ বি। এবারে হচ্ছে কি স্যার, এই জায়গায় এ প্লাস বি পড়ে থাকছে, আর এইখানটাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো, আর প্লাস টু এ বি মাইনাস থ্রি বি, প্লাসে মাইনাসে মাইনাস, তিনটে এবি থেকে দুটো এবি, তিনটে এবি থেকে দুটো এবি বাদ গেলে একটা এবি কে বড়, তিন বড় না দুই বড়, তিন বড়, তার মানে সেই জন্য এখানে মাইনাস বসেছে। হয় তুমি এটা মনে রাখবে আর না হলে এটা মনে রাখবে। এটা কিন্তু দুটোই কিন্তু কিসের সূত্র, দুটোই কিন্তু তোমার উৎপাদকে বিশ্লেষণের বা ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। যদি মান নির্ণয় বলে তাহলে আমরা কি করবো, ধরো তোমাকে এরকম অঙ্ক অনেক সময় দেয়, যে এরকম অঙ্ক অনেক সময় তোমাকে দেয়, সেটা হচ্ছে এ প্লাস বি তার এক্স প্লাস ওয়ান বা এক্স, বা তোমাকে এরকম দিতে পারে যে এ প্লাস বি তার মান বলে দিল, এ প্লাস বি তার মান বলে দিল, এই যে এ প্লাস বি বলে দিল, আর হচ্ছে তোমাকে এ বি বলে দিল, তখন তুমি এই মান নির্ণয় সূত্রটা বার করবে প্রয়োগ করে, এ কিউ প্লাস বি কিউ বললে। আর না হলে আমরা কি করব, এই উৎপাদকে বিশ্লেষণের যদি ফ্যাক্টরাইজেশন করতে হয় তাহলে এই সূত্রটা, আর না হলে হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করে করব। ঠিক আছে, একইভাবে আমরা 5 নম্বর সূত্রের দিকে যাব, ওখানেও এবারে আমরা 5 নম্বর সূত্রটা ওই 2 নম্বর এ মাইনাস বি তার হোল কিউবে যে সূত্রটা পেয়েছিলাম,
এ মাইনাস বি তার হোল কিউবে যে সূত্রটা পেয়েছিলাম 2 নম্বর, এখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের একটা মান নির্ণয়ের বার করব, একটা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণে বার করব। তো চলো নিচের দিকে যাওয়া যাক। এটা কত নম্বর সূত্র ছিল লাস্ট আমাদের? 4 নম্বর না? এবারে 5 নম্বরে সূত্র জানার জন্য আমরা প্রথমে এ মাইনাস বি তার হোল কিউবের যে আমরা সূত্রটা পেয়েছিলাম সেটা লিখে নিই। তোমরা নিশ্চয়ই নোট করেছো, দেখো যদি নোট করে থাকো তাহলে বলার চেষ্টা করো যে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি ছিল? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে কত? মাইনাস হচ্ছে বি কিউব। এবারে কি হচ্ছে, এখান থেকে বা এটা না লিখে আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা পেয়েছিলাম না, বেশ এটা থাক, অসুবিধা নেই। এখান থেকে আমরা পেয়েছিলাম কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এখান থেকে আমরা এটা পেয়েছিলাম। এবারে এই জায়গাটা থেকে তুমি চিন্তা করো, আমরা এ কিউ মাইনাস বি কিউবের মান নির্ণয়ের বার করছি, তার মানে এইটাকে আমরা ওই দিকে নিয়ে চলে যাব। অর্থাৎ আমরা এখানে বা দিয়ে লিখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি তার হোল কিউব, এই যে এইটা, আর এই মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বিকে ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। তার মানে এই সাইনটা চেঞ্জ হবে না, কিন্তু এইটা চেঞ্জ হবে, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউবের মান নির্ণয়ের, কিন্তু এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র। ফ্যাক্টরাইজেশনটা আমরা এখান থেকেই বার করব, কি করে না, এখান থেকে যদি আমরা ফ্যাক্টরাইজেশনটা বার করি, এ কিউ মানে যেমনভাবে আমরা এখানে বার করেছিলাম, দেখো এ কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র থেকে আমরা কি করেছিলাম, এই যে এখান থেকে মান নির্ণয়টা থেকেই তো আমরা ফ্যাক্টরাইজেশনটা বার করলাম। তো এখানেও কিন্তু আমরা ওই রকমই করবো 6 নম্বরের বেলায়। 6 নম্বরের বেলায় এ কিউব মাইনাস বি কিউবের এ কিউব মাইনাস বি কিউবের যে মান নির্ণয় সূত্রটা ছিল এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু কত ছিল, এ মাইনাস বি ছিল, তাই তো? বেশ, এবারে আমরা এখানে লিখে নিই বা দিয়ে এ কিউব মাইনাস বি কিউব সমান, এখান থেকে তুমি একটা কাজ করো, এ মাইনাস বিটাকে আগের মতনই, যখন এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় থেকে এ প্লাস বিটা কমন নিয়েছিলাম, এখানে এ মাইনাস বিটা কমন গেল, তাহলে এ মাইনাস বিটা কমন গেলে এখানে কি পড়ে থাকবে, 3টে এ মাইনাস বি ছিল, একটা এ মাইনাস বি চলে গেল, তাহলে দুটো পড়ে থাকবে, দুটো মানে আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, প্লাস এখান থেকে এ মাইনাস বিটা চলে গেছে, তাহলে এখানে কি পড়ে থাকবে, 3ab পড়ে থাকবে। এবার এখানে কি পাওয়া যাচ্ছে দেখা যাক, এখানে আমরা কি পাচ্ছি, এ মাইনাস বি, আর এই জায়গাটা তুমি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র শিখেছিলে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 3ab সমান এখানে কি পড়ে থাকছে, সমান এখানে পড়ে থাকছে তোমার এ মাইনাস বি, আর এখানে কি পড়ে থাকছে স্কোয়ার। দেখো এটা হিসাব করো, প্লাসে মাইনাসে মাইনাস, 3টে বি থেকে দুটো এবি বাদ গেলে একটা এবি, কে বড়, 3ab বড়, এই জন্য এখানে প্লাস বসলো, আর এখানে কি আছে, প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কি হয়ে গেল, প্লাস বি স্কোয়ার হয়ে গেল। অর্থাৎ এটা হলো আমাদের কিসের, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সূত্র, এটা হচ্ছে তোমার ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব সমান কি, সমান হচ্ছে এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি এখান থেকে তোমরা জিনিসটা ভালো করে ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা এ প্লাস বি প্লাস সি তার হোল কিউবের ফর্মুলার দিকে যাব। ঠিক আছে, বেশ, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউবের ফর্মুলার দিকে যাওয়ার আগে যেটা আরও একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটা হচ্ছে তোমাদের কি, দেখো 7 নম্বর, সেটা একাডেমিক কম্পিটিটিভ দুয়ের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি ফর্মুলা, সেটা হচ্ছে তোমার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab। সেটাকে দুটো ফর্মুলা হয়, কিন্তু নাম্বার 1 যে ফর্মুলাটা হবে সেটা আমরা ফার্স্টে বার করার চেষ্টা করি, তারপর ওখান থেকে কিন্তু আরও একটা ফর্মুলা হয় 2 নম্বর, সেখান থেকে আমরা ওখানে ক্রিয়েট করবো ফর্মুলাটা। তো একটা কাজ করো, প্রথমে এখান থেকে কি করা যায় স্যার, এখান থেকে যেটা করা যাবে সেটা হচ্ছে তুমি একটা কাজ করো, এখানে এ কিউব আছে, এ কিউব রেখে দাও তুমি, আর এই যে তুমি বি কিউব প্লাস সি কিউবটা আছে না, এটা মান নির্ণয় সূত্র ফেলে দাও। মান নির্ণয় মানে কি, এ প্লাস বি তার হোল কিউব, এ কে ধরবে বি, বি কে ধরবে সি, তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3, এটা আমি একটু মুছে দিই তোমাদের, এখানে এ লাগবে, সরি, ঠিক আছে। দেখো এখানে কি হচ্ছে, এই জায়গাটা আমরা কি পেলাম, বি কিউ প্লাস সি কিউব, তাই তো? এই বি কিউ প্লাস সি কিউবের আমরা মান নির্ণয় সূত্র ফেলছি, এ প্লাস বি তার হোল কিউব মানে বি প্লাস সি তার হোল কিউব মাইনাস 3ab
ইন্টু কত হবে, ইন্টু এ প্লাস বি হবে। ঠিক আছে, আর এখানে তুমি কি পেলে, এখানে তুমি পেলে হচ্ছে যেটা ছিল -3abc। ঠিক আছে, বেশ। এবারে এবারে কি হচ্ছে, এই জায়গায় কি পাওয়া গেছিল, এই জায়গায় দেখো একটু ভালো করে এটা লক্ষ্য করবে, এইটুকুকে মানে এ কিউব প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এটা এর কাজ করবে, আর বি প্লাস সিটা কিন্তু বি এর কাজ করবে, নিয়ে এই দুটোকে নিয়ে উৎপাদকে বিশ্লেষণের সূত্র প্রয়োগ করব। উৎপাদকে বিশ্লেষণে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হবে, এ প্লাস বি ইন্টু কত হবে, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি। দেখো মাইনাস এ বির জন্য কি হবে, এ কে তো এ কাজ করবে, আর বি এর জায়গায় বি প্লাস সি করবে, যেহেতু মাইনাস আছে তাহলে এর সঙ্গে বি গুণ করলে কত হবে এ বি, কিন্তু মাইনাসটা থাকার জন্য আগে একটা মাইনাস হয়ে যাবে। আবার তোমার এর সঙ্গে কি হবে, সি গুণ হবে, এ সি। এ বি মানে কি, এ মানে এটা আর বি মানে বি প্লাস সি, দুটো তো এবারে গুণ হয়ে যাবে, তাহলে এর সঙ্গে বি গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস এ বি, যেহেতু আগে মাইনাস আছে, আবার এর সঙ্গে সি গুণ করে প্লাসে প্লাসে প্লাস এ সি মাইনাস এস। ঠিক আছে, তাহলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার, কিন্তু বি স্কোয়ারটা কে কাজ করবে, বি প্লাস সি তার হোল স্কোয়ার করবে, তো সেখানে আমরা বি প্লাস সি তার হোল স্কোয়ার ডাইরেক্ট এখানে একটা ফর্মুলা প্রয়োগ করে দিচ্ছি, সেটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে 2bc। ঠিক আছে, বেশ। আর একটা তুমি এই জায়গাটা থেকে একটা কাজ করো, এখান থেকে তুমি মাইনাস কি কমন যাবে, 3bc কমন যাবে, তাহলে -3bc যদি কমন চলে যায় এখান থেকে, তাহলে এখানে একটা মাইনাস কমন গেলে প্লাস, মানে এ পড়ে থাকবে, বিসি চলে গেছে, 3bc চলে গেছে, আর এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে হচ্ছে মাইনাস কমন যাওয়ার জন্য এটা প্লাস হয়ে যাবে, আর 3bc চলে গেছে, তার মানে এখানে এখানে পড়ে থাকবে হচ্ছে বি প্লাস সি পড়ে থাকবে শুধু, তাই না, বি প্লাস হচ্ছে সি পড়ে থাকবে। এইবারে এই জায়গাটা থেকে ভালো করে লক্ষ্য করো, দুটো থেকে জায়গাটা একটু এখানে কম হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি, আর একটা হচ্ছে তোমার এখানেও এ প্লাস বি প্লাস সি, তাহলে দুটো থেকে এটা তো পুরোটা একটা, কিন্তু এই পুরোটা একটা, এখান থেকে এতটা পর্যন্ত পুরোটা একটা পদ, এখান থেকে শুরু, এখান থেকে শুরু একেবারে তোমার এইখানে গিয়ে শেষ, এটা একটা পদ আর এটা হচ্ছে একটা পদ, তাহলে দুটো পদ থেকে কি হচ্ছে, দুটো টার্ম থেকে আমার কি কমন যাবে, দুটো টার্ম থেকে তোমার কমন যাবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে দুটো টার্ম থেকে যদি এ প্লাস বি প্লাস সি কমন যায়, তাহলে স্যার এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে, দেখো এই পুরোটা পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ সি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি পড়ে থাকছে, প্লাস পড়ে থাকছে 2bc, সরি প্লাস 2bc। আর একটা কি পড়ে থাকছে এখানে, এখান থেকে তো এ প্লাস বি প্লাস সি চলে গেছে, তাহলে এটা কি হবে, এটা উড়ে যাবে, এটা উড়ে গিয়ে কি পড়ে থাকবে, -3bc পড়ে থাকবে। আশা করি বোঝা গেল, বেশ। এবারে কি থাকছে এখানে স্যার, এখানে একটু বড় হবে সূত্রটা, কিন্তু গুরুত্বপূর্ণ খুব, ঠিকঠাক স্টেপ বাই স্টেপ এগুলো, সূত্রটা তোমরা কোনোদিন ভুলবে না। তাহলে এই জায়গাটা থেকে দেখো যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, তুমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে একদিকে করে নাও, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে একদিকে করে নাও, করে নিলে মাইনাস এ বি মাইনাস এ সি মাইনাস এ বি, আচ্ছা মাইনাস এ বিটাকে আমরা করলাম, এবারে তুমি এইটাকে হিসাব করো, এইটুকুকে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 3টে বিসি থেকে 2টো বিসি বাদ দিলে একটা বিসি পড়ে থাকবে, 3 বড় না 2 বড়, 3 বড়, তার আগে মাইনাস বলে মাইনাস, আর এখানে কি আছে মাইনাস এসি, এটাই হয়ে গেল আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abcর একটা ফর্মুলা। ফর্মুলাটা কি হচ্ছে, ফর্মুলাটা আমি আরেকবার এখানে লিখে নিচ্ছি, তোমরা আশা করি এখানে একটু জুমে প্রবলেম হচ্ছে, তো আমি একবার এখানে ফর্মুলাটা লিখছি, কত নম্বর ছিল এই ফর্মুলাটা, ফর্মুলাটা ছিল হচ্ছে 7 নম্বর না, তো 7 নম্বর যে ফর্মুলাটা আমাদের ছিল সেটা যদি আমরা আরেকবার লিখে নিই, এখানে কি ছিল স্যার, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। তোমরা যখন অঙ্কটা করছিলাম লাইন বাই লাইন দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। এর ফর্মুলাটা ডাইরেক্ট কি পেলাম, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে কি পেলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc সমান যেটা পেলাম সেটা হচ্ছে স্যার এ প্লাস বি প্লাস সি, আর একটা কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি আর মাইনাস সি এ। ঠিক আছে, এখান থেকে আরও একটা কিন্তু লেখা যায়, এইটাকে ফার্দার কিন্তু ভাঙা যায়, তো এইটাকে ভেঙে আমরা কি পাচ্ছি, এটা আর একটা ফর্মুলা হয়, আর একটা ফর্মুলার জন্য আমরা একটু জায়গা তৈরি করে রাখি, তারপর আমরা এটাকে অন্য একটা জায়গায় ভেঙে যেটা পাবো সেটা এখানে বসিয়ে দেবো, সেটা কি পাচ্ছি না, এই যে এটা অর বলে লিখে রাখি আমরা, এটা সেম থাকবে, দ্বিতীয় যে ফর্মুলাটা বানাতে চাইছি আমি, এটা সেম থাকবে, কিন্তু একে ভেঙে আমরা একটা জিনিস পাবো, কি পাবো একে ভেঙে, একে ভেঙে যেটা পাবো সেটা হচ্ছে স্যার, পাবো হচ্ছে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তারপর কি পাবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার বাই
টু। ঠিক আছে, এটা কি করে আসছে আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করে দিই। এই যে এটাকে দুইভাবে লেখা যায়, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি, সেটাকে দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ মাইনাস এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। অথবা এটাকে আর কি করে লেখা যায়, আরেকটা লেখা যায় এইভাবে, এ দেখো এ প্লাস বি প্লাস সি, থার্ড ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার বাই টু। এবারে প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা থেকে স্যার এটা ডাইরেক্ট কি করে চলে আসছে, তো সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো কি ছিল প্রথমে, কালিটা একটু চেঞ্জ করে নিলাম। যেটা ছিল সেটা হচ্ছে কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ বাই টু, তাই তো? এখান থেকে আমরা ওইটা পেয়েছিলাম, তো তার জন্য তোমাকে এটা ছিল, সরি টুটা তো ছিল না, এখানে টুটাকে আমাকে নিয়ে আসতে, বেশ এইটা ছিল। প্রথমে তুমি 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে ব্যালেন্স হয়ে যাবে। 2 দিয়ে গুণ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তো জিনিসটা ব্যালেন্স থাকে, অসুবিধা কিছু হবে না। তো আমি এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি, নিচে লিখছি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ, আর নিচে একটা 2 দিয়ে কী করবো, নিচে একটা 2 দিয়ে তোমার ভাগ করে দিচ্ছি। এবারে এইটাকে তুমি সাজিয়ে নাও। দেখো এই দুটো স্কোয়ারকে আমরা যদি ভেঙে দিই তাহলে কত হবে, এটাকে ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দুটো বি স্কোয়ার আমরা টু বি স্কোয়ারকে আমরা ভেঙে দিলাম বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে, টু সি স্কোয়ারকে আমরা ভেঙে দিলাম সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করে, আর এইদিকে কি আছে, মাইনাস টু এ বি আছে, আর নিচে যেটা আছে সেটা লিখে নিচ্ছি, মাইনাস টু বি সি আছে আর মাইনাস টু সি এ আছে, বাই হচ্ছে কি, বাই হচ্ছে 2। এইবারে আমরা এটাকে সাজাবো, কি করে সাজাবো, এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি আর বি স্কোয়ারটাকে একদিকে করবো, তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারটাকে আমরা একদিকে করলাম। ঠিক আছে স্যার, বুঝলাম। এরপরে এই যে স্কোয়ার, এবারে কি করব, এখনো একটা বি স্কোয়ার আছে আমার কাছে, তাই না? তো একটা বি স্কোয়ার যেহেতু আছে, তার মানে এই যে বি স্কোয়ার মাইনাস টু বি সি আর সি স্কোয়ারটাকে আমরা একদিকে করে দেবো। তাহলে এটাকে যদি আমরা একদিকে করি কি হচ্ছে, বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস হচ্ছে আমাদের সি স্কোয়ার, ঠিক আছে, সি স্কোয়ার। আর একটা কি হচ্ছে, এই যে আর একটা দেখো পড়ে থাকছে কি, প্লাস দিয়ে পড়ে থাকবে হচ্ছে এই যে সি স্কোয়ার মাইনাস টু সি এ, সি স্কোয়ার কত ছিল এখানে, সি স্কোয়ার মাইনাস টু সি এ, তাই না? সরি, এখানে তোমার সি স্কোয়ার, এই যে সি স্কোয়ার, একটা তো সি স্কোয়ার চলে গেছে, তাহলে এখানে একটা সি স্কোয়ার পড়ে আছে, তাহলে সি স্কোয়ার মাইনাস টু সি এ, আর এখানে একটা স্কোয়ার পড়ে আছে, তাহলে এটা আমরা নিচে লিখে নেব যে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস হচ্ছে স্কোয়ার, আর নিচে কত আছে, নিচে আছে হচ্ছে আমাদের 2, তাই না? নিচে হচ্ছে আমাদের 2। তাহলে এখন আমরা এখান থেকে কিন্তু ফর্মুলা বানিয়ে নিয়েছি, আর কিছুই নাই। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ডাইরেক্ট কার ফর্মুলা, এটা তো ডাইরেক্ট এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝলাম। এখানে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার মানে কি, এটাও এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হবে, কিন্তু এখানে এ এর কাজ করবে বি আর বি এর কাজ করবে সি, তার মানে এখানে বি মাইনাস সি তার হোল স্কোয়ার। একইভাবে এই যেটা রয়েছে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার, এটাও এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, কিন্তু এখানে এর কাজটা কে করবে, এর কাজটা সি করবে, আর বি এর কাজটা এ করবে, সি মাইনাস এ তার হোল স্কোয়ার করবে। ঠিক আছে, সি মাইনাস এ তার কি করবে, সি মাইনাস এ তার হোল স্কোয়ার করবে। নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে তোমার 2। আশা করি বুঝতে পেরেছো এবারে, যে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এই যে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ থেকে এখানে 2টা কিন্তু নাই। ঠিক আছে, তোমার ডাইরেক্ট কি করে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার বাই 2 এলো। আশা করি বোঝা গেছে, বোঝা গেল। এবার আমরা এই দিকটাতে চলে যাচ্ছি। এবারে এখান থেকে ডাইরেক্ট মনে রাখবে, অনেক সময় এখান থেকে একটা কন্ডিশন আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, কোনো কারণে যদি এ প্লাস বি প্লাস সিটা 0 হয়, কোনো কারণে আমার এ প্লাস বি প্লাস সিটা যদি, কোনো কারণে যদি আমার এই এ প্লাস বি প্লাস সিটা যদি 0 হয়, তাহলে এটা 0 হওয়ার জন্য কি করবে, পুরোটাকে 0 করে দেবে ও, কারণ এটা 0 হলে 0 গণিত এইটা মানে কি 0, তখন কিন্তু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান, এটাকে ওইদিকে মাইনাস থ্রি বি সেটাকে ওইদিকে নিয়ে চলে যাবো, সমানের এইদিকে সমান থ্রি এ বি হয়ে যাবে। ব্যাপারটা কেমন, ব্যাপারটা আশা করি আমি যদি নিচে করি তাহলে বুঝতে পারবো, যে আমরা তো পেলাম যে এ কিউব প্লাস বি কিউব
প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, তাই না? এবারে এখানে যদি আমাদের এইটা জিরো হয়ে যায়, ভালো করে বোঝো, এইটা যদি জিরো হয়ে যায় এইটা, তাহলে এইটা জিরো হলে জিরো গণিত এইটা মানে পুরো দিকটাকে জিরো করে দেবে। তখন কত হবে? যদি এখানে আমরা লিখি ইফ ইফ এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু জিরো, দেন আমরা লিখতে পারি কি, লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান ডাইরেক্ট আমরা কি লিখতে পারি, এই পুরোটাকে জিরো করে দিয়েছে, এই পুরোটাকে জিরো করে দিয়েছে ও, কারণ এটা জিরো হলে জিরো গণিত এইটা মানে জিরো, তার মানে কি পুরোটা জিরো, পুরোটা জিরো হলে এই দিকটা টোটাল ভ্যালিউ আমরা জিরো করে দিলাম। এবারে এই মাইনাস 3bcটাকে ওইদিকে নিয়ে চলে আসো, এখান থেকে লিখতে পারো হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc যে সূত্রটা ছিল, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, ওখানে যদি এ প্লাস বি প্লাস সি জিরো হয়ে যায়, তাহলে আমরা ডাইরেক্ট সেখান থেকে কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc বলতে পারি। তোমাদের ক্লাস 9-এ কিন্তু এখান থেকে অনেক অঙ্ক কিন্তু রয়েছে এবং পরীক্ষাতে কিন্তু আসার চান্স খুবই প্রবল। ঠিক আছে, আরেকটা দেখবে নিচে একটা আমরা সূত্র বানিয়েছিলাম এর এইখানটা, এই জায়গাটাতে আবার যদি তোমার এ বি আর সি সমান হয়ে যায় তখন কি হবে চিন্তা করো। দ্বিতীয় যে সূত্রটা আমরা পেয়েছিলাম সেখানে সেখানে কি হচ্ছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc নতুন করে একটা প্যাটার্নের সূত্র বানিয়েছিলাম, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি একে সাজিয়ে কি পেলাম, ওটাকে সাজিয়ে পেলাম হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস আরেকটা পেলাম সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এইটা পেলাম। ঠিক আছে, বাই হচ্ছে কত, বাই হচ্ছে তোমাদের 2। এবারে এইখানটা থেকে ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে কোনো কারণে যদি আমার এইখানে এ বি আর সিটা সমান হয়ে যায়, সমান হলে কি হবে, এর জায়গায় বি বসালে বি থেকে বি বাদ দিলে জিরো মানে এটাকে জিরো করে দিচ্ছে, আবার বি এর জায়গায় সি বসালে সি মাইনাস সি মানে জিরো মানে এটাকেও জিরো করে দিচ্ছে, এটা তো জিরো হয়ে গেছে, এটাও জিরো হয়ে গেল। আবার সি এর জায়গায় এ বসালে এইটাকেও জিরো করে দিচ্ছে, তার মানে জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো মানে ওপরটা জিরো, আর 0/2 মানে কি, মানে সেই জিরো। তার মানে এই দিকটা পুরোটাকেই ও কি করে দিল, এই পুরোটাকেই ও একদম জিরো করে দিল। অর্থাৎ দ্বিতীয় থেকে আমরা লিখতে পারি, দ্বিতীয় কন্ডিশনটা থেকে লিখতে পারি যে যদি এই যে ইফ ইফ যদি এইটা হয় এ সমান বি সমান সি, তাহলে এই দিকটা পুরোটা জিরো, এই পুরোটা জিরো, এই পুরোটা জিরো, এই সাইডটা পুরোটা জিরো, এইদিকে এই সাইডে পুরোটা জিরো হয়ে যাচ্ছে, এই সাইডে পুরোটা জিরো হয়েছে, এই সাইডে পুরোটা যখন জিরো হয়ে যাচ্ছে, জিরো গণিত এ প্লাস বি প্লাস সি কত হবে, জিরোই হবে। তার মানে পুরোটা জিরো, জিরো ইন্টু এ প্লাস বি প্লাস সি মানে জিরো, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমানও কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হচ্ছে জিরো, তো সেখান থেকে আমরা লিখতে পারি কত, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc। এটা একটু অন্যান্য সূত্র থেকে টাফ, একটু যদি অসুবিধা হয় ভিডিওটা পেছন দিক থেকে 2-3বার দেখলেই তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে কী কী অ্যাকচুয়ালি এটা পেলাম। প্রথমে দেখো, প্রথমে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি, সবার প্রথমে আমরা এই সূত্রটা পেলাম, তাই না? এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কি পেয়েছিলাম, সমান পেয়েছিলাম এইটা, এই যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোলস, এই যে প্রথমে এইটা পেলাম, সরি প্রথমে তো আমরা এটা পেলাম না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান প্রথমে এটা পেলাম এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ বাই মাইনাস বিসি মাইনাস সি এ, বা এটা তো এখানে নেই। অথবা এইটাকে তুমি কি করে লিখতে পারো, এইটাকেই তুমি লিখতে পারো হচ্ছে এইভাবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার বাই 2। কোনো কারণে এখান থেকে যদি প্রথম যে প্যাটার্নের সূত্রটা ছিল, প্রথম যে প্যাটার্নের সূত্রটা ছিল এটা, এই যে এখানে যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয়ে যায়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হয়ে যাবে। আর দ্বিতীয় প্যাটার্নে কি ছিল, দ্বিতীয় প্যাটার্নে যদি এই এ সমান বি সমান সি এই তিনটে যদি সমান হয়ে যায়, তো সেখান থেকে আমরা বলতে পারবো কি, সেখান থেকে আমরা বলতে পারবো এই যে লাস্টে যেটা তোমাদের লিখে দিলাম একই, এ কিউ প্লাস বি কিউ
প্লাস সি কিউব সমান হচ্ছে কত 3abc। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এখানটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। লাস্ট আমাদের আর কয়েকটা সূত্র পড়ে আছে কিউবের, সেটা হচ্ছে কি না কিউবের আরেকটা সূত্র হয় তোমার, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস, এটা কত নম্বর হবে তাহলে কিউবের, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এটা সমান কি? দেখো, এটা আজকে আমরা এটা ডাইরেক্ট করছি কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। পরে হয়তো অন্য ভিডিওতে আমি এটা তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো যে এটা কী করে আসছে। তাও সূত্রটা আজকে লিখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে রাখবে। সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব প্লাস হচ্ছে কত স্যার 3a² বি প্লাস তোমাদের 3ab স্কোয়ার প্লাস নিচে করে লিখছি, আমি নোট করে রাখবে কারণ সূত্রটা থেকে অঙ্ক কিন্তু আসে, 3b² সি প্লাস 3bc² প্লাস 3c² প্লাস 3c² প্লাস 6abc। অথবা তোমরা এটাকে যদি এত বড় মনে হয় তোমরা অন্য একটা প্যাটার্নও এটাকে লিখে রাখতে পারো, লিখিয়ে দিচ্ছি আমি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এ কিউব প্লাস, আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই এটা তোমাদের এক্সপ্লেন করে দেবো, আজকে যেহেতু ভিডিওটা লম্বা হচ্ছে অনেক, সেই জন্য আমি এটা শুধুমাত্র লিখিয়ে দিলাম তোমাদের। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 এ প্লাস বি বি প্লাস সি, আর একটা হচ্ছে তোমাদের সি প্লাস সি। ঠিক আছে, আশা করি তোমাদের সূত্রগুলো বুঝেছো এবং খাতায় নোট ডাউন করেছো। ঠিক আছে, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণের এই যে উৎপাদকে বিশ্লেষণে বলতে সরি, তোমাদের যে কিউবের আমরা মোটামুটি 6 থেকে 7টা যে সূত্র পড়লাম, আর আগের যে স্কোয়ারের যে সূত্রগুলো ছিল কিউবের কতগুলো পড়লাম আমরা জানো, একবার দেখিনি। কিউবের আমরা শিখলাম হচ্ছে তোমার 7টা সূত্র না, কিউবের 7টা, আর এইদিকে তোমার লাস্টের একটা লেখালাম, এইদিকে হচ্ছে লাস্টেরটা নাম্বারিং হয়নি, লাস্টে হচ্ছে এই যে এটা এটা 8 নম্বর, টোটাল এইদিকে 8টা আর আগে তোমাদের 10টার মতো, তো টোটাল এই যে আজকে 18-20টা সূত্র হলো। তোমরা এই সূত্রগুলো একটু রিভাইজ করবে, যদি অসুবিধা হয় তো ভিডিওটা 2-3বার দেখতে পারো। আর কোনো সূত্র যদি বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো জায়গায় তোমাদের প্রবলেম হয়েছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেটা জানাবে, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস আসবে আমাদের এই চ্যানেলে, অধ্যায়ভিত্তিক ক্লাস আসবে। প্রথমত অঙ্ক বিষয়ে আমরা বেশ কিছু আমাদের সিরিজ প্ল্যান আছে, সেইগুলো ভিডিওগুলো ধীরে ধীরে আসবে। তারপর যে তোমাদের যেমন কথা আছে বিজ্ঞান এবং ইংরেজি গ্রামার, সেই ভিডিও কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে আসবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, এবং যদি কোনো অসুবিধা হয় যেমনটা বললাম কমেন্ট সেকশনে জানাবে। আর পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আজকের মতো এখানেই ভিডিওটা স্টপ করছি, বাই।